বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি অবস্থান করছি এমন একটি জায়গায়, সেটি হচ্ছে সরালাহি ৩ নং ওয়ার্ড আব্দুল ওহাব মাস্টার এতিমখানার সামনের রাস্তাটিতে আমি অবস্থান করছি এবং রাস্তাটির কি অবস্থা আমার পিছনে দেখতে পাচ্ছেন, যদি আমার ক্যামেরাম্যান দেখায়। আসলে এই রাস্তাটি করুণ অবস্থা। এই রাস্তা দিয়ে অন্তত এই মাদ্রাসায় প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী পড়ালেখা করে আব্দুল ওহাব মাস্টার এতিমখানায়। এই ছাত্রছাত্রীগুলার কতটা কষ্ট হয় একটু বৃষ্টি হলে, সেটা আপনারা এটা দেখলে বুঝতে পারবেন বর্তমান অবস্থাটুকু। আর একটা কথা জানিয়ে রাখবো, এই মাদ্রাসার কিন্তু আরেকটা মসজিদ আছে। মসজিদে যারা নামাজ পড়ে মুসল্লিগুলারও কিন্তু অনেক কষ্ট হয়। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি সবসময় এই মানবিক কাজগুলো করি, মানবিক ভিডিওগুলো করি। এই 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 রাস্তাটা আসলে মনে হয় যে কারো চোখে পড়ে না, আসলে চোখে সবার পড়ে, কিন্তু কেউ আসলে গাইড দিয়ে কাজ করতেছে না। আমি নোয়াখালী মাননীয় ডিসি মহোদয়কে বলবো যে এই রাস্তাটি মাত্র 700 থেকে 800 ফুট কাঁচা রাস্তা, ওদিকে কিন্তু ফাঁকা আছে। এখান থেকে যে 800 ফুট রাস্তা যদি সোলিং কিংবা ফাঁকাকরণ করা যায়, অনেক উপকৃত হবে মাদ্রাসার ছেলে মেয়েদের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে এবং মুসল্লিদের স্বার্থে এবং সমাজের স্বার্থে। এইটুকু জায়গা অন্তত ফাঁকাকরণ কিংবা সোলিংকরণ করে দিবেন, আশা থাকবে। আর একটা বিষয় আমি বুঝি না যে আসলে সবাই চোখে পড়ে, কিন্তু কেউ মনে হয় যে আসলে এইগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এগুলা নিয়ে কি মাথা ব্যথা শুধু আমার? সবার প্রয়োজন আছে। আপনার সন্তান, আমার সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, সবার কিন্তু এই রাস্তাটা ব্যবহার করার প্রয়োজন আছে। সেই হিসেবে যদি আমাদের রাস্তাটুকু বর্তমান যুগে কেউ এরকম রাস্তা থাকে কিনা দেখেন, একটু বৃষ্টি হলে করুণ অবস্থা পরিণত হয় এবং অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় মাদ্রাসা এসে তারা ভিজে একেবারে আপনার টাদা মেখে তারা আবার চলে যাওয়া লাগে, এরকম অবস্থা। আমি বলবো আবারও বলতেছি, মাননীয় ডিসি মহোদয়কে, নোয়াখালী ডিসি মহোদয়, আপনি এই অল্পটুকু জায়গা 700 কিংবা 800 ফুট এই জায়গাটা দেখবেন, সোলিংকরণ কিংবা ফাঁকাকরণ করে দিলে খুবই ভালো হবে। তাহলে যদি করার উদ্যোগ থাকে খুব দ্রুত করে দেন। অন্তত আমাদের ছেলে মেয়েদের সাথে কিংবা মানুষের সাথে মানবিক কাজটা যদি করেন, অনেক উপকৃত হবে। আসলে গত 17 বছরেও কিন্তু এই রাস্তার অনেকে আশা দিয়েছে, অল্পটুকু জায়গা ফাঁকা করবে বলে এরকম আশা, কিন্তু শেষ পর্যন্ত কেউ এই কাজটুকু করেনি। এই কাজটুকুর প্রতি সবার অবহেলা রয়ে গেছে। অথচ এই রাস্তার পাশে একটি এতিমখানা, একটি মাদ্রাসা, যে মাদ্রাসায় 400-500 ছাত্রছাত্রী পড়ালেখা করে। আসলে এদের স্বার্থের দিকে তাকাইলে তো আমরা এই রাস্তাটা আসলে ফাঁকা কিংবা সোলিংকরণ করে দিতে পারি। সুতরাং মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে, হাত জোর করে বলতেছি, এই রাস্তাটুকু ফাঁকা কিংবা সোলিংকরণের ব্যবস্থা করুন। এই আশাটুকু রইল এবং এই আশাটুকু রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।